এটা সিলেট চা বাগান, ওখান থেকে শুরু হয়েছে, ওখান থেকে শুরু হয়েছে কোনা দিকে, ওই লোক আসতেছে এখান থেকে। এরকম চা বাগান বহুত আছে, এটা আমরা একটা চা বাগানে আসছি, আরও সুন্দর সুন্দর চা বাগান আছে। তো এখানে অনেকে ঘুরতে আসছে, মেনলি আমরা আসছি জাফলং জিরো পয়েন্টে। জাফলং জিরো পয়েন্টে আসছি, সেখান থেকে আমরা মায়াবী ঝর্ণা দেখলাম। মায়াবী ঝর্ণা দেখার পরে ওখান থেকে আমরা আর পাহাড়ের উপর উঠলাম, ওঠার পরে সেখান থেকে আমাদেরকে নিয়ে অটো নিয়ে আসলো। অটো ভাড়া নেয় এখান থেকে 400 টাকা চুক্তি। আপনি একজন আসেন আর এক অটোতে 6জন 7জন আসেন, সমস্যা নেই। কিন্তু 400 টাকা অটোতে আসবেন, অটোতে নামাই দেবো নিয়ে এখানে, আবার আপনাকে এখান থেকে নিয়ে যাবে, ভাড়া 400 টাকাই। তো যার কারণে আমরা এখান থেকে ঘোরাফেরার পর আবার চলে যাবো। এখান থেকে যাওয়ার পর আমাদেরকে নেবে আপনার পল্লী, পল্লী। খাসিয়া একটা জাতি, যেটা হলো ইয়ার মতো, আপনার চাকমাদের মতো একটা খাসিয়া জাতি আছে, ওই খাসিয়া পল্লীতে নেবে। খাসিয়াতে পল্লীতে ওখানে ঘুরে দেখাবে। তারপরে আপনার ওদের নাকি একটা রাজাদের একটা প্রসাদ আছে, যেখানে রাজারা করে বিচার সালিশ করে, ওটা নাকি দেখাবে। তো দেখি আমরা চা বাগান আসছি, চা বাগান থেকে ঘুরে যাই। ঘুরে যাওয়ার পরে তারপরে ফিরে যাই আবার সেই জিরো পয়েন্টে যে আবার আমরা করবো, নামাজ পড়বো, জুমার নামাজ পড়বো। জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে সেখান থেকে আবার আরেকটা পয়েন্টে যাব। ওই পয়েন্টের নামটা ভুলে গেলাম আমার। তো ওখান থেকে ঘুরে যাব আমরা সিলেটে। সম্ভবত এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার অথবা শাহপরানের মাজার, কোনটা যেটা আগে পাওয়া যায় ওখানে যাওয়া হবে আর কি। যাই মাজারটা জিয়ারত করার পরে তারপরে ওখান থেকে আবার পরবর্তী যাব আমরা, মানে দুটো মাজার আমরা করি। যেহেতু আসছি আমরা মাজার জিয়ারতের উদ্দেশ্য তো আসিনি, আমরা আসছি ঘুরতে। সেই ক্ষেত্রে যেহেতু আসছি, ওনারা একজন অলি ছিলেন। কোথাও ঘুরতে গেলে অলিদের মাজার যদি পথে পড়ে, তাহলে সেখানে জিয়ারত করা যায় বা জিয়ারত করা ভালো। সে উদ্দেশ্যে আমরা ওখানে জিয়ারত করব। আমরা মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসি নাই। যাক, সে নিয়ে কথা বলবো না। আমরা সবসময় কথা যে অফিস ট্যুর, আজকে আমাদের অফিস ছুটি নিয়েছি আমরা, আমাদের সাপ্তাহিক ছুটি থাকে শনিবারে। সেই ক্ষেত্রে আমরা শুক্রবার অফিস থেকে ছুটি নিয়ে আমরা একটাই করতেছি। ভালো লাগলো, কারণ ভোরবেলা এসে পৌঁছাইছি। আমরা নাইট কোচে আসছিলাম বাসে, ভোরবেলা এসে পৌঁছাইছি। বিশাল বাগান, অ্যাকচুয়ালি পুরা বাগান ঘুরে এভাবে কুড়ানো সম্ভব না, কারণ এত বড় বাগানে দেখা যাচ্ছে, মানে এই কত পর্যন্ত আছে দেখা বোঝা যাচ্ছে না। তো বিশাল বাগান, সব এই যে 1 সমান গাছ। 100, ওই যে আমাদের 3 কলিগ আছে আমার পাশে, আমার রফিকুল ভাই আছে, স্বপন ভাই আছে, তারপরে আমাদের আরেক রফিক ভাই আছে। রফিকুল স্বপন 3 জন আছে। ওনারা 3 জন আমার কলিগ। 2 জন হলো প্যাটার্ন মাস্টার, আরেকজন হলো গিয়ে টেকনিশিয়ান। এখানে হলো গিয়ে অলরেডি আমাকে একটা ধরে ফেলেছে, জোক আছে, অলরেডি একটা ধরে ফেলেছে। আমি অলরেডি সেটাকে বের করে ফেলে দিয়েছি, জানি না আর 2-একটা ধরবে কিনা জানি না, সমস্যা নাই। তবে এখানে জোক আছে, যে আসেন সাবধানে আসেন, সমস্যা নাই। ছোট ছোট জোক আর কি, বড় জোক না। আর জোকে ধরলে একবারে তেমন কোনো ক্ষতি হয় না, সামান্য টই করে। রক্ত খাই, ছোটোবেলার থেকে অভ্যাস আছে, জোকের সাথে পরিচিত আছে ছোটোবেলার থেকেই। তো আসলে এত বড় বাগান আমরা ঘুরে সারতে পারবো না, যার কারণে পুরো বাগান আর ঘুরতে যাব না। যেহেতু আমরা একাত্তরভাবে আসছি সবাই মিলে, ঘরের টাইমও মোটামুটি কমে হয় না, ভালো হয়েছে। এইখান থেকে ঘুরতে ঘুরতে আবার যাবো, যা বিশেষ করে সবচেয়ে বড় কথা, জুমার নামাজটা টাইম মতো পড়তে হবে। ওটা তো আর টাইম ছাড়া কোনো নেই। জুমার নামাজ না হলে হয়তো জোহরের নামাজ যে কোনো জায়গায় করে নিতাম বা একটু আকপাস করে পড়ে নিতাম। যেহেতু জুমার নামাজের টাইম আছে, সেক্ষেত্রে আমাদেরকে টাইম মতো আমাদের এখান থেকে ঘুরতে হবে। আর ভিতরে ঢুকলাম না, অনেকেই হয়তো ভিতরে, কেউই হয়তো এভাবে ঢুকতেছে না ভিতরে, কারণ
এত বড় ওই ঘুরে সম্ভব হবে না, সবারই একটা নির্দিষ্ট টাইম করে আসা। তে ঠিক আছে, আমরা পরবর্তীতে অন্য কোথাও আবার একটা ভিডিও করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।